হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ইনসাইটে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। নির্বাচন হয়ে গেছে। এখন সরকার গঠন কতটা কঠিন? নির্বাচন পরবর্তী বাস্তবতা এবং অনিশ্চয়তা নিয়ে। আশা করব ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। ভোট শেষ হয়েছে, ব্যালট বক্স সিলগালা হয়েছে। কিন্তু উৎসব কি শুরু হয়েছে? নাকি শুরু হলো এক নতুন দুশ্চিন্তার? আমরা জানি রাজনীতিতে জেতা যতটা কঠিন, সরকার চালানো তার চেয়েও বেশি কঠিন। বিশেষ করে যখন চারিদিকে অনিশ্চয়তা, সম্ভাব্য সংঘাতের মেঘ আর অর্থনৈতিক সংকটের চাপ থাকে। বর্তমান প্রেক্ষাপটে একটা প্রশ্ন সবার মুখে মুখে, সরকার গঠন করা আসলে কতটা কঠিন হতে যাচ্ছে? নির্বাচন পরবর্তী এই বাস্তবতায় আমরা কি স্থিতিশীলতা দেখব, নাকি রাজপথ আবার উত্তপ্ত হয়ে উঠবে? কেন এবারের সমীকরণ আগের চেয়ে আলাদা? আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনের সেই জটিল রাজনীতি এবং সম্ভাব্য সংঘাতের ময়নাতদন্ত করব। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের আলোচনার প্রতিটি মোড় আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। নির্বাচন মানেই ক্ষমতার রদবদল অথবা ধারাবাহিকতা, কিন্তু এবারে নির্বাচন পরবর্তী পরিবেশটা একটু ভিন্ন। সাধারণত সরকার গঠনের জন্য সংখ্যাতত্ত্বের প্রয়োজন হয়, কিন্তু এবার শুধু সংখ্যা দিয়ে সমাধান হচ্ছে না। এখানে জড়িয়ে আছে জন আকাঙ্ক্ষা, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ কোন্দল। আজকের এই আলোচনায় আমরা ৫টি মূল পয়েন্ট নিয়ে আলোচনা করব। ১. সরকার গঠনের পথে আইনি ও রাজনৈতিক বাধা। ২ নাম্বার শরিক দল বা স্বতন্ত্র প্রার্থীদের দর কষাকষি। ৩ হচ্ছে রাজপথের সংঘাত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। ৪ নাম্বার সাধারণ মানুষের জীবনের উপর এর প্রভাব। এবং ৫ নম্বর হচ্ছে আগামীর সম্ভাব্য ৩টি দৃশ্যপট নিয়ে কথা বলবো সবশেষে। আশা করব অবশ্যই সাথে থাকবেন। প্রথমেই আমরা জানবো সংখ্যাতত্ত্ব বনাম বাস্তবতা। প্রথমেই আসি সরকার গঠনের জ্যামিতিতে। ম্যাজিক ফিগার অর্জন করা এক জিনিস, আর সেই ফিগার ধরে রাখা অন্য জিনিস। যদি কোনো একক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে শুরু হবে হর্স ট্রেডিং বা দলবদল। ছোট দলগুলো তখন হয়ে ওঠে কিংমেকার। তাদের চাওয়া পাওয়া, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পাওয়ার দাবি সরকার গঠনকে প্রলম্বিত করতে পারে। আবার যদি একক দল জিতেও যায়, তাদের ভেতরেও শুরু হতে পারে অন্তর্দ্বন্দ্ব। পদ পদবীর লড়াই সরকার গঠনের প্রাথমিক ধাপটাকেই অনেক সময় কঠিন করে তোলে। মনে রাখবেন, ঘরের শত্রু বিভীষণ থাকলে বাইরের শত্রু মোকাবেলা করা কঠিন হয়ে পড়ে। সংঘাত ও অনিশ্চয়তার মেঘ। সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো সংঘাত। ইতিহাস বলে, নির্বাচনের পর বিজয় মিছিল বনাম পরাজিতের ক্ষোভ থেকে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। রাজনৈতিক প্রতিহিংসা, তৃণমূল পর্যায়ে দলীয় কোন্দল বা বিরোধী দমনের চেষ্টা কি সংঘাতকে উস্কে দেবে? অনিশ্চয়তা। যদি বিরোধী পক্ষ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে, তবে রাজপথের আন্দোলন কি দেশ অচল করে দেবে? এখানে প্রশাসনিক ভূমিকা আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি নিরপেক্ষ থাকতে পারবে? অনিশ্চয়তা যখন বাড়ে, তখন বিনিয়োগ থমকে যায়, বাজার অস্থির হয়, সাধারণ মানুষের কপালে তখন চিন্তার ভাঁজ পড়ে যায়। এই সংঘাত কেবল রাজনৈতিক নয়, এটি সামাজিক অস্থিরতাও তৈরি করে। অর্থনৈতিক খাদের কিনারে নতুন সরকার যদি পড়ে যায়, তখন কি হবে? এখন আসা যাক সবচেয়ে স্পর্শকাতর বিষয়, টাকা। রাজনীতি চলে নীতিতে, কিন্তু দেশ চলে অর্থনীতিতে। নতুন সরকার শপথ নেওয়ার পর তাদের ফুলের মালার চেয়ে বেশি সামলাতে হবে আগুনের গোলা। কেন? কারণ হচ্ছে, নাম্বার ১, রিজার্ভ আর ডলারের কানামাছি। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন আর স্বস্তিদায়ক অবস্থায় নেই। ডলারের সংকটে আমদানিকারকরা এলসি খুলতে পারছে না। নতুন সরকার যদি দ্রুত ডলারের প্রবাহ নিশ্চিত করতে না পারে, তবে শিল্পের কাঁচামাল আসা বন্ধ হয়ে যাবে। এর মানে হলো উৎপাদন বন্ধ, আর উৎপাদন বন্ধ মানে হচ্ছে বেকারত্বের বৃদ্ধি। ২ নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতির দানব। বাজারে গেলে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস শোনা যায়। চাল, ডাল, তেলের দাম আকাশচুম্বী। নতুন সরকারের জন্য প্রথম ১০০ দিনের চ্যালেঞ্জ হবে এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। কিন্তু বাস্তবতা হলো, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বা ডলারের দাম বাড়লে দেশীয় বাজারে তার প্রভাব পড়বেই। সরকার কি পারবে কঠোরভাবে বাজার সিন্ডিকেট ভাঙতে? যদি না পারে, তবে জনরোষ সামলানো কঠিন হয়ে পড়বে। এরপর হচ্ছে ৩ নাম্বার, আইএমএফ এবং দাতা সংস্থার শর্ত। আমরা যে ঋণ নিচ্ছি তা কিন্তু শর্তহীন নয়। ভর্তুকি কমানো, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো, এসব কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে নতুন সরকারকে। একদিকে জনগণের তুষ্টি, অন্যদিকে দাতাদের শর্ত।
এই দুই নৌকায় পা দিয়ে চলাটা হবে সার্কাসের দড়ির উপর হাঁটার মতো। সরকার গঠনের প্রথম কয়েক মাসেই যদি বড় ধরনের অর্থনৈতিক সংস্কার না আসে, তবে সংঘাত রাজপথ থেকে মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবারে আমরা কথা বলবো ভূ রাজনীতি ও আন্তর্জাতিক স্বীকৃতির লড়াই। রাজনীতি এখন আর শুধু পল্টন বা গুলশানে সীমাবদ্ধ নেই। এটি এখন ওয়াশিংটন, ব্রাসেলস আর দিল্লির ড্রয়িং রুমেও আলোচিত হয়। আন্তর্জাতিক বিশ্বের স্বীকৃতি ছাড়া বর্তমান যুগে সরকার টেকানো প্রায় অসম্ভব। এখানে ৩টি বলয় কাজ করছে। ১ নম্বর বলয়ে কাজ করছে পশ্চিমা বিশ্বের চাপ, যা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। আমরা জানি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন আমাদের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। তাদের কাছে গণতন্ত্র এবং মানবাধিকার বড় ইস্যু। সরকার গঠন যদি তাদের কাছে গ্রহণযোগ্য বা অংশগ্রহণমূলক না হয়, তবে বাণিজ্য নিষেধাজ্ঞা বা জিএসপি সুবিধার উপর খড়গ নেমে আসতে পারে। ভাবুন তো, আমাদের আরএনজি সেক্টরে যদি সামান্য ধস নামে, তবে লাখ লাখ শ্রমিকের কি হবে? ২ নম্বর হচ্ছে আঞ্চলিক মিত্রদের সমীকরণ। ভারত এবং চীনের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত চায় স্থিতিশীলতা এবং নিরাপত্তা, আর চীন চায় তাদের বিনিয়োগের সুরক্ষা। এই ২ দানব রাষ্ট্রের সাথে ব্যালেন্স করে চলাটা নতুন সরকারের জন্য হবে এক বিশাল ডিপ্লোম্যাটিক পরীক্ষা। ৩ নাম্বার হচ্ছে গ্লোবাল আইসোলেশন বা একাকিত্ব। যদি বড় দেশগুলো নতুন সরকারকে স্বীকৃতি দিতে দেরি করে বা মুখ ফিরিয়ে নেয়, তবে বিদেশি বিনিয়োগ, এফডিআই আসা বন্ধ হয়ে যাবে। আন্তর্জাতিক মুদ্রা বাজারের আমাদের রেটিং কমে যাবে। সরকার গঠনের পর আন্তর্জাতিক বিশ্বের এই লেজিটিমেসি বা বৈধতা অর্জন করাটাই হবে সবচেয়ে বড় কূটনৈতিক যুদ্ধ। সহজ কথায়, দেশের ভেতরে আপনি কতটা শক্তিশালী তার চেয়েও এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বাইরের পৃথিবী আপনাকে কিভাবে দেখছে। এবার আমরা সম্ভাব্য ৩টি দৃশ্যপট নিয়ে কথা বলবো। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা ৩টি সম্ভাব্য পরিণতির কথা ভাবতে পারি। ১ নাম্বার হচ্ছে সরকার দ্রুত এবং দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এবং অর্থনীতিতে মন দেবে। সবচেয়ে আশাব্যঞ্জক এটি। ২ নাম্বার দৃশ্যপটটি হচ্ছে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা এবং রাজপথে সংঘাত চলবে, যা দেশি বিদেশি চাপ বাড়িয়ে দেবে। অথবা ৩ নম্বর দৃশ্যপট একটি তৈরি হবে, সেটা হচ্ছে একটি আপোষমূলক সরকার বা জাতীয় ঐক্যমত্যের চেষ্টা। যদিও আমাদের দেশের প্রেক্ষাপটে এটি বিরল একটি ঘটনা, যদি হয়েই যায়। পরিশেষে বলা যায়, সরকার গঠন করা মানে শুধু শপথ গ্রহণ করা নয়, এটি হলো জনগণের আস্থা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করা। পথটা যে অনেক বেশি পিচ্ছিল তা বলাই বাহুল্য। আপনার কি মনে হয়, নতুন সরকার কি পারবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে? নাকি আমরা একটি দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার দিকে এগোচ্ছি? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আমরা প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন এবং পরবর্তী বিশ্লেষণের জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবে, সাথে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সতর্ক থাকুন, সুন্দর থাকুন। ভবিষ্যৎ সবার ভালো হোক। আল্লাহ হাফেজ।